রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, নাসাই 1297 নম্বর হাদিস, আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু বর্ণনাকারী, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান সাল্লা আলাইয়া সালাতান ওয়াহিদাতান সাল্লাল্লাহু আলাইহি আশরা সালাওয়াত ওয়া হুত্তাত আনহু আশরু খতিয়াত ওয়া রুফিআত লাহু আশরু দারাজাত। পৃথিবীর কোন পুরুষ, পৃথিবীর কোন নারী, পৃথিবীর কোন মানুষ যদি আমি রাসূলের উপরে একবার, দুইবার নয়, তিনবার নয়, 10 বার নয়, একবার দুরূদ শরীফ পাঠ করে, তাহলে আল্লাহ তাআলা তার উপরে 10 বার রহমত নাজিল করেন। পৃথিবীর কোন পুরুষ, পৃথিবীর কোন নারী আমি রাসূলের উপরে যদি একবার দুরূদ পাঠ করে, তাহলে আল্লাহ তাআলা তার 10টা গুনাহ ক্ষমা করে দেন। পৃথিবীর কোন মানুষ, পৃথিবীর কোন নারী যদি আমি রাসূলের উপরে একবার দুরূদ পাঠ করে, আল্লাহ তাআলা তার মর্যাদা 10 গুণ বাড়িয়ে দেন। আল্লাহ তাআলা বলেন, পিপীলিকা তোমরা শুনে রাখো, পক্ষীকুল পাখিকুল তোমরা শুনে রাখো, সমুদ্রের যত মাছ তোমরা শুনে রাখো, পৃথিবীতে, পৃথিবীর বাহিরে যত প্রাণী আছো তোমরা শুনে রাখো, যত ফেরেশতা মালাক আছো তোমরা শুনে রাখো, আমার রাসূলের উপরে যে দুরূদ পাঠ করেছে, আমি তার মর্যাদা 10 গুণ বাড়িয়ে দিলাম, তোমরাও আজ থেকে তাকে 10 গুণ মর্যাদা দিবে। সুবহানাল্লাহ। কেন? আপনি রাসূলের প্রতি দুরূদ পাঠ করেছেন, তার প্রতি দুরূদ পড়েছেন, এজন্য আল্লাহ আপনার মর্যাদা 10 গুণ বাড়িয়ে দিবেন। তিরমিজি 3545 নম্বর হাদিস, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রাগিমা আনফু রাজুলিন যুকিরতু ইনদাহু ফালাম ইউসাল্লি আলাইয়া, ওই ব্যক্তি ধ্বংস হোক, ওই ব্যক্তি নিপাত হোক, ওই ব্যক্তি লাঞ্ছিত হোক, ওই ব্যক্তি বরবাদ হোক, কে যার সামনে আমি রাসূলের নাম উচ্চারণ করা হলো, আমার নাম পাঠ করা হলো, আমার নাম বলা হলো, এর পরেও আমার উপরে দুরূদ পাঠ করলো না, আমার উপরে দুরূদ পড়লো না, ও ধ্বংস হোক, ও নিপাত হোক, ও ধ্বংস হয়ে যাক, ও লাঞ্ছিত হয়ে যাক। তিরমিজি 3546 নম্বর হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল বাখিলুল্লাযী মান যুকিরতু ইনদাহু ফালাম ইউসাল্লি আলাইয়া, যে ব্যক্তি আমি রাসূলের নাম শুনলো, এরপরে আমার উপরে দুরূদ পাঠ করলো না, দুরূদ পড়লো না, সে হলো পৃথিবীর ভিতরে সবচেয়ে বড় কৃপণ। সবচেয়ে বড় কৃপণ কে? যে ব্যক্তি রাসূলের উপরে দুরূদ পাঠ করে না, রাসূলের প্রতি দুরূদ পড়ে না, সে হচ্ছে সবচেয়ে বড় কৃপণ। আলী রাদিয়াল্লাহু আনহু মারফু ভাবে বর্ণনা করেন, কুল্লু দুআই মাহজুবুন হাত্তা সাল্লা আলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে ব্যক্তি রাসূলের উপরে দুরূদ পাঠ করে না, রাসূলের উপরে দুরূদ পড়ে না, তার দোয়া কবুল হয় না। সে আল্লাহর কাছে যত দোয়া করবে দোয়া কবুল হবে না। আল্লাহকে বলবে, আল্লাহ আমাকে ক্ষমা করে দাও, আল্লাহ আমাকে মাফ করে দাও, তার দোয়া কবুল হবে না। কেন? সে রাসূলের প্রতি দুরূদ পাঠ করেনি। এই জন্য দোয়া কবুল হওয়ার জন্য আল্লাহর প্রশংসা করতে হয় এবং রাসূলের প্রতি দুরূদ পাঠ করতে হয়। দুরূদ পাঠ না করলে দোয়া কবুল হয় না। আমি আপনাকে কি দিয়ে বুঝাই দুরূদ কত গুরুত্বপূর্ণ। ইবনে মাজাহ 908 নম্বর হাদিস, মান নাসিয়া সালাতান আলাইয়া খতিয়া তরিকাল জান্নাহ,
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যেই ব্যক্তি আমার উপরে দুরূদ পাঠ করতে ভুলে যায়, আমার উপরে দুরূদ পাঠ করে না, আমার উপরে দুরূদ পড়ে না, সে জান্নাতের রাস্তা ভুলে যায়। আমার উপরে যে দুরূদ পড়তে ভুলে যায়, আমার উপরে যে পুরুষ দুরূদ পড়ে না, আমার উপরে যে নারী দুরূদ পড়ে না, আমার নাম শোনার পরেও তারা জান্নাতের রাস্তা ভুলে যায়। আমি আপনাকে কি দিয়ে বোঝাই রাসূলের প্রতি দুরূদ পড়া কত জরুরি। জনে কয়েকজন সাহাবী আল্লাহর নবীর কাছে আসলো, আল্লাহর নবী, জি আমি ফরজ ইবাদত করি, আর আমার সারা দিন রাত 4 ভাগে ভাগ করেছি। এক ভাগ জিকির আজকার করি, এক ভাগ দোয়া করি, এক ভাগ কোরআন তেলাওয়াত করি, আরেক ভাগ আপনার উপরে দুরূদ পাঠ করি। আমার কি মান বন্টনটা ঠিক আছে? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি যদি দুরূদের মাত্রা বাড়িয়ে দাও তাহলে তোমার জন্য আরো ভালো। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি 4 ভাগের 2 ভাগ আপনার উপরে দুরূদ পাঠ করব। তুমি যদি দুরূদের মাত্রা আরো বাড়িয়ে দাও তাহলে তোমার জন্য আরো ভালো। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি 4 ভাগের 3 ভাগ আপনার উপরে দুরূদ পাঠ করব। তুমি যদি দুরূদের মাত্রা বাড়িয়ে দাও তোমার জন্য আরো ভালো। আল্লাহর নবী, আমি আপনাকে কথা দিচ্ছি, ফরজ ইবাদত করার পরে আমি যতটুকু সময় দিন আর রাত্রে পাবো শুধু আপনার উপরে দুরূদই পাঠ করব। আর কোনো ইবাদতই করব না, আর কোনো জিকিরই করব না, আর কোনো দোয়াই করব না, শুধু আপনার উপরে দুরূদই পাঠ করব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তুমি যদি আমার উপরে দুরূদই পাঠ করে থাকো, পৃথিবীর সমস্ত কল্যাণ তুমি নিয়ে নিলে, সমস্ত কল্যাণ তোমাকে দেওয়া হলো, সমস্ত কল্যাণের মালিক তুমি হয়ে গেলে, আর শয়তান থেকে তোমাকে একদম চিরজীবনের জন্য মুক্তি দান করে দেওয়া হলো। আপনাকে আমি কি দিয়ে বোঝাই দুরূদ কত জরুরি? এই জন্য আন্তরিকতার সাথে, অন্তর থেকে, মুহাব্বতের সাথে, ভালোবাসার সাথে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে আমরা দুরূদ পাঠ করছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অতঃপর আজকের এই তাফসীরুল কোরআন মাহফিলের সম্মানিত সভাপতিবৃন্দ এবং বিভিন্ন অতিথিবৃন্দ, আপনারা যারা কষ্ট করে বিভিন্ন জায়গা থেকে কোরআন এবং সুন্নাহর আলোচনা শোনার জন্য এসেছেন, বসেছেন, পুরুষ এবং নারী, আমি আপনাদের প্রত্যেকের জন্য আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাদেরকে কল্যাণ, শান্তি, রহমত, হিদায়াত, বারাকা বর্ষণ করুন এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাদের প্রত্যেককে আল্লাহ তাআলার জান্নাতের জন্য কবুল করে নিন। আপনারা তো অবগতিতে আছেন, আপনারা জানেন এটা একটা দ্বীনি মজলিস, তাই না? দ্বীনি জ্ঞান অর্জন করতে এখানে পুরুষ এবং নারী উপস্থিত হয়েছে, নাকি আর কোনো কারণ আছে? এখানে গান শেখার জন্য এসেছেন, এখানে জারি শেখার জন্য এসেছেন, এখানে মিথ্যা তাফসীর শোনার জন্য এসেছেন? এসেছেন কেন? জ্ঞান অর্জন করতে, ইলম অর্জন করতে। এই জন্য কোরআন এবং হাদিসে যেই পুরুষ এবং যেই নারী জ্ঞান অর্জন করার জন্য কোনো জায়গায় যায়, ইলম অর্জন করার জন্য কোনো জায়গায় যায়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে কত ফজিলত দিয়েছেন হাদিস পড়লে বোঝা যায়। মিশকাত 204 নম্বর হাদিস, মিশকাত 200। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান সালাকা তরিকান ইয়ালতামিসু ফিহি ইলমান সালাকাল্লাহু লাহু বিহি তরিকান মিন তুরুকিল জান্নাহ। যে ব্যক্তি জ্ঞান অর্জন করার জন্য, ইলম অর্জন করার জন্য, কোরআন জানার জন্য, হাদিস জানার জন্য কোন জায়গায় যায়, আল্লাহ তাআলা এর বিনিময়ে তার জান্নাতের পথকে সহজ, সরল, সঠিক করে দেয়। অর্থাৎ কেউ যদি চায় আল্লাহ তাআলা আমার জান্নাতের পথকে সরল করে দিক, আল্লাহ তাআলা আমার জান্নাতের পথকে সঠিক করে দিক, আল্লাহ তাআলা আমার জান্নাতের পথকে সহজ করে দিক, এটা যদি কেউ চায়, কোন পুরুষ চায়, কোন নারী চায়, তাহলে তাকে আন্তরিকতার সাথে, ইখলাসের সাথে জ্ঞান অর্জন করার জন্য যে কোনো মজলিসে যেতে হবে,
তাহলে আল্লাহ তার জান্নাতের পথকে সহজ সরল সঠিক করে দিবেন। মিশকাতুল মাসাবি 220 নম্বর হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান খরাজা ফি তালাবিল ইলম ফাহুয়া ফি সাবিলিল্লাহ হাত্তা ইয়ারজি'। যে ব্যক্তি জ্ঞান অর্জন করার জন্য, ইলম অর্জন করার জন্য, বিদ্যা অর্জন করার জন্য বাড়ি থেকে বের হয়েছে, বাড়ি থেকে বের হয়েছে কেন? আমি জ্ঞান অর্জন করব, আমি ইলম অর্জন করব, আমি বিদ্যা অর্জন করব, এটাই হলো তার নিয়ত, আর কোনো নিয়ত নেই। বাড়ি থেকে জ্ঞান অর্জন করার জন্য, ইলম অর্জন করার জন্য বের হয়েছে, তাহলে সে যতক্ষণ পর্যন্ত বাড়িতে ফিরে না যাবে ততক্ষণ আল্লাহ তাআলা তার আমলনামায় জিহাদ করার নেকি দান করতে থাকবেন। জিহাদ মানে আমাদের যুগের জিহাদ? জি না। আমাদের যুগের মানুষের জিহাদের নেকি? জি না। সাহাবীদের যুগের জিহাদের নেকি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তোমাদের সামনে আসছে ধৈর্যের যুগ। আগুন যেরকম হাতের তালুতে রাখা কষ্টকর হবে, ঈমান রাখা ওরকম কষ্টকর হয়ে যাবে। এরপরেও যদি কেউ আমার সুন্নাতের উপরে অটল থাকে, আমার সুন্নাতের উপরে কায়েম থাকে, তাহলে সাহাবীরা তোমাদের 50 জন শহীদের সওয়াব তারা একাই পাবে। সাহাবী বললেন, আল্লাহর রাসূল আমাদের না তাদের? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আরে তোমাদের 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 50 জন শহীদ হয়ে যেই নেকি প্রাপ্ত হবে, আমার উম্মত আমাকে দেখে নাই কিন্তু আমার সুন্নাতের উপরে অটল থেকেছে, তোমাদের 50 জন শহীদের সওয়াব তারা একাই পাবে। তার মানে আপনি যদি জ্ঞান অর্জন করতে আসেন, ইলম অর্জন করার জন্য বাড়ি থেকে আসেন, তাহলে আপনি জিহাদের নেকি পাবেন, আপনি শহীদের নেকি পাবেন, আপনাকে দেওয়া হবে। সহিহ তারগিব ওয়াত তারহিব 86 নম্বর হাদিসে এসেছে, যেই ব্যক্তি জ্ঞান অর্জন করার জন্য, ইলম অর্জন করার জন্য মসজিদে যায়, মসজিদে যাই কেন? আমি জ্ঞান অর্জন করব, আমি ইলম অর্জন করব। একটা পরিপূর্ণ হজ করলে, একটা পরিপূর্ণ হজ করার পরে ওই হজ কবুল হলে আল্লাহ তাআলা যেই নেকি দান করেন, যারা জ্ঞান অর্জন করার জন্য কোন মজলিসে যায়, আল্লাহ তাআলা তাদের হজের নেকি দান করেন। জামে সহিহুল জামে 639 নম্বর হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তোমরা যখন দ্বীনি মজলিসে যাবে তখন 3টা কাজ করবে। এ পৃথিবীর মানুষ, যত শ্রোতা মণ্ডলী আছেন মনোযোগ দিয়ে হাদিসটা শুনুন। যত পুরুষ আছেন, যত নারী আছেন, এটা হলো আপনাদের জন্য একটা গিফট একটা হাদিস। এই হাদিস জীবনে পাওয়া যায় না, একটাই হাদিস বর্ণনায় পাওয়া যায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যেই ব্যক্তি কোনো দ্বীনি মজলিসে যায়, এরপরে 3টা কাজ করে। এক, দ্বীনি মজলিসে বসে। তার মানে দ্বীনি মজলিসে বসা এটা একটা আদব। পুরুষ এবং নারী তারা দাঁড়িয়ে থাকে না, তারা বসে জ্ঞান অর্জন করে, জ্ঞান চর্চা করে। 2, মনোযোগ দিয়ে আলোচনা শোনে। মনোযোগ মানে বাদাম খায় না, বুট খায় না, কালাই খায় না, চা খায় না, কফি খায় না, পানি খায় না, পান খায় না। শোনেন, শয়তান আপনাকে নিয়ে খেলতে পারে, আপনাকে বলতে পারে একটু বুট খা, আপনাকে বলতে পারে একটু পানি খা, আপনাকে বলতে পারে একটু বাদাম খা, না হলে তার ঘুম ধরবে। কিন্তু আমাকে কোনোদিন বলতে পারবে না, কেন? আমি তো পানি খাই না। অন্য কিছু তো দূরের কথা, আমাকে যদি একজন আমার বুকে এসে রাইফেলের গুলি ধরে আর বলে তোকে আমি মেরে ফেলবো, তুই পানি খা, তারপরে বক্তব্য রাখার পানি খা, বক্তব্য রাখার খাবার খা, বক্তব্য রাখার বাদাম খা, আমি বলবো যে মরে যাওয়া এটাই ভালো, তবে খাওয়া দাওয়া ভালো নয়। কেন? ইলমের সাথে বিশ্বাসঘাতকতা হয়। আমি জ্ঞান অর্জন করার জন্য এসেছি, আমি ইলম অর্জন করার জন্য এসেছি। কেন আমি ইলম অর্জন করার মজলিসে অমনোযোগিতা নিয়ে আরেক কাজ করে আমার নেকিকে বরবাদ করব? কেন আমি এই কাজ করব? এজন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, 2, মনোযোগ দিয়ে আলোচনা শুনে, কোরআন সুন্নাহ শুনে। 3, শেষ পর্যন্ত অবস্থান করে। যতক্ষণ পর্যন্ত আলোচনা শেষ না হয়, বৈঠক শেষের দোয়া পাঠ করা না হয়, ততক্ষণ পর্যন্ত তারা অবস্থান করে।
আবার ভয় পায়েন না যে হুজুর মনে হয় আটকানোর জন্য বলল। হাদিস এরকম, তাই আমি অনুবাদ করলাম। আমার আলোচনায় কোনো রিস্ক নাই, কেন আমি 12টা পার করি না। ওই 10 মিনিট আগে দিলে 10 মিনিট ওয়াজ করেই নেমে যাই। আমি 12টা পার করি না, কারণ 1 তারিখের মাহফিল আর 1 তারিখে যায় না। আপনাদের কোনো রিস্ক নাই, কোনো ভয় নাই। আপনাদের কষ্ট দিয়ে ফজরের সালাত নষ্ট করে আমার পরকাল আমি হারাই, আর আপনাদেরটাও হারিয়ে যাক, এরকম আমি চাচ্ছি না। আল্লাহ তাআলা কবুল করুন। তাহলে 1, যারা দ্বীনি মজলিসে বসে। 2, যারা মনোযোগ দিয়ে আলোচনা শোনে। 3, যারা শেষ পর্যন্ত থাকে। আল্লাহ তাআলা বলেন, মুহাম্মদ জি আপনি বলেন। কি বলবো? যারা বসেছে, মনোযোগ দিয়ে আলোচনা শুনেছে, শেষ পর্যন্ত থেকেছে, কাদ গফরাল্লাহু লাকুম যুনুবাকুম, আমি আল্লাহ তাদের অতীত জীবনের যত পাপ আছে সবগুলোকে ক্ষমা করে দিয়েছি। তার পাপ হতে হতে যদি আসমান এবং জমিন ছেয়ে যায়, আসমান এবং জমিন ভরে যায়, আসমান এবং জমিনে পাপ রাখার মতো জায়গা নেই, এত পাপ করেছে, এরপরেও দ্বীনি মজলিসে যদি বসে, মনোযোগ দিয়ে কোরআন হাদিস যদি শোনে এবং শেষ পর্যন্ত যদি অবস্থান করে, আমি তো তাদের পাপ ক্ষমা করে দেই। ওয়া বুদ্দিলাত সাইয়্যাতিকুম হাসানাত, তাদের যত পাপ আছে আমি আল্লাহ সবগুলোকে নেকিতে পরিণত করে দেই। আপনার এই 5 গড়গড়িয়া এই এলাকার মানুষজন, পুরুষ এবং নারী, তারা যদি বুঝতে পারতো, তারা যদি জানতো যে দ্বীনি মজলিসে বসলে পাপ ক্ষমা হয় এবং সমস্ত পাপ নেকি হয়, অন্তত এই একটা আমলের জন্য হলেও, যে আমি তো জীবনে অনেক পাপ করেছি, অনেক অন্যায় করেছি, আজকে কোরআন সুন্নাহর মজলিসে বসলে পাপ ক্ষমা হবে এবং পাপ নেকি হবে, অন্তত এ কারণে হলেও দ্বীনি মজলিসে বসে পাপ ক্ষমা করে নিত এবং পাপ নেকি বানানোর জন্য আসতো, আর এই বিশাল মাঠেও জায়গা দেওয়া যেত না। ঠিক না? কিন্তু তারা বুঝতে পারেনি, তারা অক্ষম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। আমি আমার খুতবার মধ্যে একটা আয়াত পাঠ করেছি, যেখানে আল্লাহ তাআলা বলেন, ওয়ামা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়ামা নাহাকুম আনহু ফান্তাহু, রাসূল তোমাদের যা দেয় তোমরা তা নেও, এবং রাসূল তোমাদের যা নিষেধ করেন তোমরা তা থেকে বিরত হও। তার মানে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে যদি আদেশ করেন কিছু, তাহলে আমাদের পালন করতে হবে। আমাদেরকে যদি নিষেধ করেন কিছু, তাহলে আমাদের ত্যাগ করতে হবে। তা না হলে আল্লাহ তাআলা বলেন, ওয়াত্তাকুল্লাহ, আল্লাহ তাআলাকে ভয় করো, ইন্নাল্লাহা শাদীদুল ইকাব, নিশ্চয়ই আল্লাহ শাস্তি দানে অনেক কঠোর, কঠিন। আল্লাহ শুধু দয়া করতে পারেন এমনটি নয়, আল্লাহ দয়া করতে পারেন, আল্লাহ করুণা করতে পারেন, আল্লাহ মাগফিরাত করতে পারেন, আল্লাহ ক্ষমা করতে পারেন। আল্লাহ দয়া দেখবেন, আল্লাহর একটু দয়া দেখাই। 2টি হাদিস আপনার সামনে উপস্থাপন করলে আপনি বুঝতে পারবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটা লোককে জাহান্নাম থেকে বের করলেন। এ হলো জাহান্নাম থেকে বের হওয়া শেষ লোক। এরপরে আর কেউ জাহান্নাম থেকে বের হবে না, এই শেষ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে বের করার পরে বললেন, হে আমার বান্দা, আমি তোমাকে ক্ষমা করে দিলাম, আমি তোমাকে মাফ করে দিলাম, আমি তোমার উপরে সন্তুষ্ট হয়ে গেলাম, যাও আমার জান্নাতে প্রবেশ করো। তখন ওই লোকটা আল্লাহকে বলছেন যে, আল্লাহ আপনি কি আমার সাথে ইয়ারকি করছেন, মজাক করছেন? কেন আপনি আমাকে জান্নাতে যেতে বলছেন? আমার তো ধারণা জান্নাত বুক হয়ে গেছে, কারণ আমিই তো শেষ, আমার পরে তো আর কেউ জাহান্নাম থেকে বের হবে না, জান্নাতে গেলে আমি কি জায়গা পাবো? তখন আল্লাহ তাআলা বললেন, আচ্ছা তোমার দেশে কি রাজা বাদশা আছে? জি আল্লাহ আছে। আচ্ছা রাজার রাজত্ব কতটুকু ছিল তা কি জানো? জি আল্লাহ জানি, অনেক বড়। আচ্ছা যাও, ঠিক আছে, তুমি জান্নাতে ঢোকো,
ওই রাজার রাজত্ব যত বড়, আমি তোমাকে ততটুকু জান্নাত দিব। তুমি কি খুশি হয়ে গেছো? আল্লাহ, আমি খুশি হয়ে গেছি। আরে দাঁড়াও, ওই রাজার রাজত্ব দিব, তার ডাবল দিব। তাকে জোড়া করলে যা হয় তার ডাবল দিব, তাকে জোড়া করলে যা হয় তার ডাবল দিব, তাকে জোড়া করলে যা হয় তার ডাবল দিব। আরে যাও, 10 দুনিয়ার সমান একটা জান্নাত আমি আল্লাহ তোমাকে এমনিতেই দিব। তখন লোকটা আনন্দে কেঁদে দিয়েছি। কোন চোখ দেখেনি, কোন কান শোনেনি, কোন অন্তর পরিকল্পনা করেনি, কোন চোখ ওই জান্নাত দেখেনি, কোন কান ওই জান্নাতের বর্ণনা শুনেনি, কোন অন্তর তা পরিকল্পনা করতে পারেনি। এমন জান্নাত আমি আমার নেককার বান্দাদের জন্য রেখে দিয়েছি। তাহলে আল্লাহ কত দয়ালু! আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটা নিম্ন শ্রেণীর মানুষকে কত বড় জান্নাত দিবেন। দেখেন আল্লাহ কত দয়ালু। আপনি যখন পাপ করেন, আপনি যখন নেকি করেন, আপনি বলেন সুবহানাল্লাহ, আপনি বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা বলেন, যখন আপনি কোনো নেকির কাজ করেন তখন আল্লাহ তাআলা ডাক দেন, মালাক জি, এই দেখো আমার বান্দা সুবহানাল্লাহ বলল, এই নেকির কাজ করলো, এই আমল করলো, এই নেকির কাজের বলল। আমার আরেক হাদিসে এসেছে, ইচ্ছা করলো যে আমি তাহাজ্জুদ পড়ব, এখনো কিন্তু তাহাজ্জুদ পড়ে নাই। কি ইচ্ছা করলো? তাহাজ্জুদ পড়ব। আল্লাহ তাআলা বলেন, এই মালাক জি, আমার বান্দা তাহাজ্জুদের ইচ্ছা করেছে, একটা নেকি লেখো। কিসের ইচ্ছা করেছে? তাহাজ্জুদের। পড়ে নাই, খালি ইচ্ছা করেছে, তাই একটা নেকি লেখো। আর যখন তাহাজ্জুদ পড়ে ফেলে তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 1কে 10, 10 থেকে 700 গুণ পর্যন্ত বাড়িয়ে দেন, আরো বাড়িয়ে দেন। আর অন্যদিকে যখন পাপ করে তখন আল্লাহর কিছু বলেন না, আল্লাহ চুপ। তখন মালাকরা বলেন, আল্লাহ কি হয়েছে বলো? আপনার বান্দা এই পাপ করার ইচ্ছা করেছে। পাপ কি করেছে না করে নাই? ইচ্ছা করেছে। আচ্ছা, তাহলে পাপ লেখার দরকার নেই কেন? ও তো পাপ করে নাই। কিছুক্ষণ পরে যখন লোকটা পাপ করেই ফেলে তখন মালাক আবার ডাক দিয়ে বলে, আল্লাহ কি হয়েছে? আপনার বান্দা পাপ তো করেই ফেললো, কি করব? করেই যেহেতু ফেলেছে, একটা পাপের জন্য একটা পাপই লেখো। ওইদিকে একটা নেকির জন্য 10 থেকে 700 গুণ পর্যন্ত বাড়িয়ে দেওয়া হয়, আর এদিকে একটা পাপের জন্য একটা পাপই লেখো। এ হলো আপনার আর আমার রব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কত দয়ালু, এটা আমি আপনাকে বুঝাতে পারবো না। সে আল্লাহ তাআলা বলছেন, রাসূল তোমাদের যা দেয় তা তোমরা পালন করো, রাসূল তোমাদের যা নিষেধ করেন তা তোমরা ত্যাগ করো, আর এ ব্যাপারে আল্লাহকে ভয় করো। নিশ্চয়ই আল্লাহ শাস্তি দানে অনেক কঠোর। রাসূল যদি আমাদেরকে কিছু দেন, হাদিস দ্বারা আমাদের কাছে কিছু যদি প্রমাণিত হয়, আমরা পালন করব। রাজি আছি তো সবাই? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে কবুল করুন। আজকের আলোচনার প্রথম হাদিস, সাহল ইবনে সাদ রাদিয়াল্লাহু আনহু তিনি বলেন, এই হাদিসটাকে বলা হয় হাদিসে জিবরিল, এবং সালাফগণ বলছেন এটা হলো জিবরাইলের নসিহত। যা জিবরিল আলাইহিস সালাম ইলান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, একদিন জিবরাইল আমিন আল্লাহর নবীর কাছে আসলেন, এরপরে তাকে বললেন, আল্লাহর নবী জি, আমি আপনাকে কিছু আদেশ করব, আমি আপনাকে কিছু পালন করার কথা বলবো, আমি আপনাকে কিছু আমলের কথা বলবো। বলতে গিয়ে কঠোরতা অবলম্বন করব, শক্ত ভাষা অবলম্বন করব। আপনি কিছু মনে করবেন না, আপনি রাগ করবেন না, আপনি কষ্ট নেবেন না। আমার প্রতিপালক আমাকে এভাবে আদেশ করেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আচ্ছা ঠিক আছে, তুমি আমাকে যেভাবে বলতে চাচ্ছ ওইভাবে বলো। আমি রাগ করব না, আমি কিছু মনে করব না, আমি কষ্ট পাবো না। তুমি যেভাবে বলতে চাও ওইভাবে আমাকে বলো। তখন জিবরাইল আমিন অনেক রাগান্বিত স্বরে, শক্ত স্বরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বললেন,
ইয়া মুহাম্মদ, হে মুহাম্মদ, ইসমা শিতা ফাইন্নাকা মাইয়িতুন, আপনি যতদিন খুশি জীবন যাপন করেন, কোনো অসুবিধা নাই, কোনো নিষেধাজ্ঞা নেই। আপনাকে জীবন যাপন করতে নিষেধ করা হচ্ছে না, আপনার ক্ষেত্রে কোনো নিষেধাজ্ঞা নেই। আপনি যতদিন মনে চায় জীবন যাপন করেন, কিন্তু আল্লাহর নবী আপনি মনে রাখেন আপনি মৃত্যুবরণ করবেন। আপনারা কি মনে হয় আমাদের মারা যেতে হবে না হবে না? পৃথিবীর সবচেয়ে দামি রাসূল, সবচেয়ে সম্ভ্রান্ত রাসূল, সবচেয়ে সম্মানিত রাসূল, সবচেয়ে শ্রেষ্ঠ রাসূল, তাকে জিবরাইল আমিন আসলেন, মালাকুল মাউত আসলেন। আল্লাহর নবী, জি আল্লাহ বলেছেন আপনি যদি থাকতে চান আপনাকে দুনিয়ায় রেখে দিতে, আপনি যদি যেতে চান আপনাকে আল্লাহর কাছে নিয়ে যেতে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন আমি আল্লাহর কাছে যেতে চাই, আমি থাকতে চাই না। যার থাকার অনুমতি ছিল তিনি দুনিয়ায় টিকতে পারেননি, তিনি দুনিয়ায় থাকেননি। ইন্নাকা মাইয়িতু ওয়া ইন্নাহুম মাইয়িতুন, হে নবী আপনি মারা যাবেন এবং তারাও মারা যাবে। নবী যদি মারা যায়, তিনি যদি মৃত্যুবরণ করেন, তাহলে পৃথিবীর কেউ কি চিরস্থায়ীভাবে বাঁচতে পারবে? কারো পক্ষে সম্ভব? কিসের আপনার দাপট? কিসের দাপট দেখান? কিসের ক্ষমতা দেখান? আপনার ঘড়িটা অনেক দামি, আপনার পোশাক অনেক দামি, আপনার আসবাবপত্র অনেক দামি, আপনার চেয়ার অনেক দামি, আপনার ঘর অনেক দামি। শুনে রাখেন, যেদিন আপনার মৃত্যু হবে, আপনি যেদিন মৃত্যুবরণ করবেন, আপনার ঘড়ির মালিকানা অন্য কেউ হয়ে যাবে, আপনার মোবাইলের মালিকানা অন্য কেউ হয়ে যাবে, আপনার পোশাক আপনার শরীর থেকে টেনে খুলে ফেলে দেবে। একবারের জন্য বলতে পারবেন না কে রে আমার শরীর থেকে আমার পোশাক খুলে ফেলে দেয়, কে কে রে আমার পোশাক আমার শরীর থেকে খুলে ফেলে দেয়। আপনাকে নিয়ে যাওয়া হবে, চতুর্দিকে ঘেরাও করা হবে, এরপরে পানি দিয়ে গোসল করানো হবে। একবারের জন্য বলতে পারবেন না আহ পানিটা গরম হয়ে গেছে, আর একটু ঠান্ডা করলে ভালো হতো। আপনার চতুর্দিকে মানুষজন দাঁড়িয়ে থাকবে, আপনি একবারের জন্য বলতে পারবেন না তোমরা সব দিক থেকে সরে যাও, আমার শ্বাস নিতে কষ্ট হচ্ছে। মানুষজনের জানাজা আপনি আদায় করেছেন কত মানুষের, আজকে পরিস্থিতি উল্টে গেছে। মানুষজন আপনার জানাজার সালাত আদায় করার জন্য এসেছে, আপনাকে কবরে যখন নামিয়ে দেওয়া হবে, আপনি একবারের জন্য বলতে পারবেন না শেষবারের মতো দুনিয়ার আকাশ দেখে নেই, আর তো কোনোদিন দুনিয়ার আকাশটা দেখতে পারবো না, দেখে নেই, এ কথা বলতে পারবেন না। এজন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আকসিরু যিকরা হাযিমিল লাজ্জাত, যে বস্তু স্বাদ নষ্ট করে দেয়, যে বস্তু আনন্দ নষ্ট করে দেয়, যে বস্তু জল্পনা নষ্ট করে দেয়, যে বস্তু কল্পনা নষ্ট করে দেয়, ওই বস্তুর কথা তোমরা বেশি বেশি করে স্মরণ করো। ইয়ানিল মাউত, ওটার নাম মৃত্যু। যেটা তোমাদের আনন্দ নষ্ট করে দেয়, যেটা তোমাদের পরিকল্পনা নষ্ট করে দেয়, যেটা তোমাদের উল্লাস নষ্ট করে দেয়, যেটা তোমাদের জাঁকজমক যা তোমরা করতে চাও সবকিছু ধ্বংস করে দেয়, নষ্ট করে দেয়, ওটার কথা স্মরণ করো, ওটার নাম মৃত্যু। তাই জিবরাইল আমিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বললেন আল্লাহর নবী আপনি যতদিন খুশি জীবন যাপন করেন, কিন্তু মনে রাখেন আপনি মৃত্যুবরণ করবেন, আপনি মারা যাবেন, আপনাকে মরতে হবে, আপনি মৃত্যুবরণ করবেন। এই জন্য পৃথিবীর সবচেয়ে দামি সবচেয়ে সত্য কথা, তিতা হলেও প্রত্যেকটা মানুষকে প্রত্যেকটা প্রাণীকে মৃত্যুবরণ করতেই হবে। জিবরাইল আমিন বলেন ইয়া মুহাম্মদ, হে মুহাম্মদ, ওয়া হাবিব মান আহাবাবতা ফাইন্নাকা মাফারিকুহু, আপনি যার তার সাথে খুশি বন্ধুত্ব করেন, কোনো অসুবিধা নেই। আপনার বন্ধু হতে পারে পুরুষ কোনো ব্যক্তি, আপনার বন্ধু হতে পারে নারী কোনো ব্যক্তি, আপনার বন্ধু হতে পারে টাকা পয়সা অর্থ সম্পদ ধন দৌলত, এগুলো আপনার বন্ধু হতে পারে। আপনার বন্ধু হতে পারে বাড়ি গাড়ি, এগুলো আপনার বন্ধু হতে পারে। কিন্তু মনে রাখেন যেদিন আপনি মৃত্যুবরণ করবেন, আপনার মৃত্যু হবে, ওই দিন আপনাকে একা কবরে যেতে হবে। আপনার কোনো বন্ধু আপনার সাথে কবরে যাবে না, আপনিও কোনো বন্ধুর সাথে কবরে যাবেন না, একাই কবরে যেতে হবে।
একমাত্র একটা জিনিস আপনার সাথে কবরে যাবে, সেটা হলো নেকামল। যদি নেকামল থাকে আপনার সাথে কবরে যাবে, এছাড়া পৃথিবীর কোনো বন্ধু আপনার সাথে কবরে যাবে না। অতএব বন্ধুত্বর ক্ষেত্রে সাবধান, ঠিক না? আপনারা কি মনে করেন বন্ধু আমাদের সাথে কবরে যাবে? একাই যেতে হবে না। আপনার কত বন্ধু, কত নারী বন্ধু, কত পুরুষ বন্ধু। পৃথিবীর সবচেয়ে আশ্চর্যজনক ভালোবাসার মানুষ হলো মা, কিন্তু মাও সন্তানের সাথে কবরে যাবে না, একাই তাকে যেতে হবে। ইয়া মুহাম্মদ, হে মুহাম্মদ, ওয়ামাল মা শিতা ফাইন্নাকা মাজজিউন বিহি, আপনি যা খুশি কাজ করেন, তাতে কোনো অসুবিধা নেই, স্বাধীনতা আছে। আপনি ইচ্ছা করলে ভালো কাজ করতে পারেন, আপনি ইচ্ছা করলে মন্দ কাজ করতে পারেন, আপনি ইচ্ছা করলে সালাত আদায় করতে পারেন, যাকাত দিতে পারেন, সিয়াম পালন করতে পারেন, হজ করতে পারেন, জিকির আজকার করতে পারেন, কোরআন তেলাওয়াত করতে পারেন। পৃথিবীতে যত ভালো কাজ আছে এগুলো আপনি করতে পারেন। আপনি ইচ্ছা করলে মন্দ কাজ করতে পারেন, চুরি করতে পারেন, ডাকাতি করতে পারেন, জিনা করতে পারেন, ব্যভিচার করতে পারেন, নিষেধার দ্রব্য পান করতে পারেন, মিথ্যা বলতে পারেন, গীবত করতে পারেন, আরো যত পাপ আছে, জুলুম, অত্যাচার, অন্যায়, এগুলো আপনি করতে পারেন। স্বাধীনতা আছে। আপনি ভালোটা করতে পারেন, আপনি মন্দটা করতে পারেন। আল্লাহর নবী, আপনি শুনে রাখেন, আপনি ভালোটা করতে পারেন, আপনি মন্দটা করতে পারেন, কিন্তু অবশ্যই আপনাকে আপনার প্রতিপালকের সামনে দণ্ডায়মান হতে হবে, খাড়া হতে হবে। আপনার প্রত্যেকটা কাজের হিসাব আল্লাহকে পুঙ্খানুপুঙ্খভাবে দিতে হবে, ঠিক না? আচ্ছা, আপনারা কি বলেন, আমাদের দিতে হবে না হবে না? মানুষের এত দাপট যে কোথায় থেকে আসে, কিভাবে তারা যত দাপট দেখায়, কিভাবে তারা তো বরত্ব দেখায়। ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু তিনি বলেন, লা তাজলু কদম ইবনে আদম ইয়াউমাল কিয়ামাহ হাত্তা ইসআল আন 50 আন উমরিহি ফিমা আফনাহু ওয়া আন শাবাবিহি ফিমা আবলাহু ওয়া আন মালিহি মিন আইনা ইকতাসাবাহু ওয়া ফিমা আনফাকাহু ওয়া মাযা আমিলা ফিমা আলিমা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কিয়ামতের দিন আদম সন্তান যতক্ষণ পর্যন্ত 5টা প্রশ্নের উত্তর দিতে না পারবে, ততক্ষণ পর্যন্ত তারা নড়তে পারবে না। ইচ্ছা করলে হাত নাড়াতে পারবে না, ইচ্ছা করলে পা নাড়াতে পারবে না, ইচ্ছা করলে মাথা নাড়াতে পারবে না, ইচ্ছা করলে মুখ নাড়াতে পারবে না, ইচ্ছা করলে চক্ষু নাড়াতে পারবে না, ইচ্ছা করলে অঙ্গ প্রত্যঙ্গ নাড়াতে পারবে না। নড়ার অনুমতি নেই। তাকে 5টা প্রশ্নের উত্তর দেওয়ার পরে নড়ার অনুমতি দেওয়া হবে। জিজ্ঞেস করা হবে, আমি তোমাকে 70 বছর দিয়েছিলাম, 70 বছরে কি আমল করেছো এটা আমাকে বুঝিয়ে দাও। আমি তোমাকে 60 বছর দিয়েছিলাম, 60 বছরে কি আমল করেছো এটা আমাকে বুঝিয়ে দাও। আমি তোমাকে যৌবনকাল দিয়েছিলাম, যৌবনকালে কি আমল করেছো এটা আমাকে বুঝিয়ে দাও। আমি তোমাকে টাকা পয়সা দিয়েছিলাম, কিভাবে উপার্জন করেছো এটা আমাকে বুঝিয়ে দাও। আমি তোমাকে টাকা পয়সা দিয়েছিলাম, কিভাবে ব্যয় করেছো এটা আমাকে বুঝিয়ে দাও। আমি তোমাকে ইলম দিয়েছিলাম, জ্ঞান দিয়েছিলাম, তুমি জানতে সুদ হারাম, তুমি জানতে ঘুষ হারাম, তুমি জানতে জিনা হারাম, তুমি জানতে ব্যভিচার হারাম, তুমি জানতে মিথ্যা হারাম, তুমি জানতে গীবত হারাম। তাহলে কি জ্ঞান অনুযায়ী আমল করেছিলে এটা আমাকে বুঝিয়ে দাও। যতক্ষণ পর্যন্ত মানুষ 5টা প্রশ্নের উত্তর দিতে না পারবে, ততক্ষণ পর্যন্ত মানুষ নড়তে পারবে না। যার নড়ার অনুমতি নেই, যেই মানুষের নড়ার ক্ষমতা নেই, ইচ্ছা করলে 1 ইঞ্চি নড়তে পারবে না, হাত নড়াতে পারবে না, পা নড়াতে পারবে না, অঙ্গ প্রত্যঙ্গ নড়াতে পারবে না, মুখ নড়াতে পারবে না, চক্ষু নড়াতে পারবে না। তাদের দাপট আসে কি করে, তাদের ক্ষমতা আসে কি করে? পৃথিবীর সবচেয়ে জিরো, সবচেয়ে জিরো, পৃথিবীর সবচেয়ে জিরো, পৃথিবীর সবচেয়ে অসহায় হলো ওই মানুষ যাদের নড়ার অনুমতি নেই, নড়ার ক্ষমতা নেই। তারা নড়তে পারবে না 5টা প্রশ্নের উত্তর না দেওয়া পর্যন্ত। চাই জিবরাইল আমিন আল্লাহর নবীকে বললেন, আপনি আল্লাহর সামনে দণ্ডায়মান হবেন, আপনাকে প্রত্যেক কাজের হিসাব আল্লাহকে দিতে হবে, অতএব আপনি সাবধান। জিবরাইল আমিন বলেন, আল্লাহর নবী উপদেশ শেষ হয় নাই। সুম্মা কাল শারাফুল মুমিন কিয়ামুল লাইল। আপনি কি জানেন মুমিনের সম্মান কিসে? মুমিনের সম্মান হলো রাতে সালাত আদায় করার মধ্যে। যারা রাতে সালাত আদায় করে তাদের সম্মান আছে, যারা তাহাজ্জুদ পড়ে তাদের সম্মান আছে। ওয়াইজুহু ইস্তিগনাউহু আনিন নাস, এবং তার ইজ্জত হলো
মানুষের কাছে না চাওয়ার মধ্যে যারা মানুষের কাছে চায় না, আল্লাহর কাছে চায়, তাদের ইজ্জত আছে। যারা রাতে তাহাজ্জুদ আদায় করে, যে কোনো মূল্যে তাহাজ্জুদ সালাত আপনাকে আদায় করতে হবে, আপনাকে আদায় করা জরুরি, প্রয়োজন। আপনার কল্যাণের জন্য, আপনার ভালো থাকার জন্য, আপনার জান্নাতে উঁচু মাকাম তৈরি করার জন্য, আপনার সম্মান আল্লাহর কাছে বাড়ানোর জন্য আপনাকে তাহাজ্জুদ পড়তেই হবে। আপনি তাহাজ্জুদ পড়তে বাধ্য। আপনি যদি শেষ রাতে না পারেন, তাহলে ইশারের সালাত সম্পূর্ণ শেষ করার পরে 2 রাকাত পরে আপনি ঘুমিয়ে যাবেন। আপনি যদি পারেন আরো 2 রাকাত পড়েন, 4 রাকাত পড়েন, আরো পারলে 6 রাকাত পড়েন, আরো পারলে 8 রাকাত পড়েন। এক সময় আপনারই মনে হবে আমি এই সালাতটাকে শেষ রাতে আদায় করব। আস্তে আস্তে আপনার জজবা বেড়ে যাবে। এই জন্য যে কোনো মূল্যে আপনি তাহাজ্জুদ সালাত আদায় করেন। এ কথাই জিবরাইল আমিন আল্লাহর নবীকে বললেন। 5টি কথা বললেন, ভালো করে শোনেন। 1, যতদিন খুশি আপনি জীবন যাপন করেন, কিন্তু মনে রাখবেন আপনি মারা যাবেন। 2, যার সাথে খুশি আপনি বন্ধুত্ব করেন, কিন্তু মনে রাখবেন আপনি তাকে রেখে চলে যাবেন, সেও আপনাকে রেখে চলে যাবে। 3, যে কোনো কাজ আপনি করতে পারেন, স্বাধীনতা আছে, ভালো করতে পারেন, মন্দও করতে পারেন, কিন্তু আল্লাহর সামনে আপনাকে দণ্ডায়মান হতে হবে, দাঁড়াতে হবে, আপনার প্রত্যেক কাজের হিসাব দিতে হবে। অতএব সাবধান। 4, আপনি যদি সম্মান চান, আল্লাহ তাআলা আমাকে সম্মানিত করুক, তাহলে রাতে তাহাজ্জুদ সালাত আদায় করেন। 5, আপনি যদি ইজ্জত চান, আল্লাহ তাআলা আমাকে ইজ্জত দান করুক, তাহলে পৃথিবীর কারো কাছে নয়, আপনি আল্লাহর কাছে চান, আল্লাহ তাআলা আপনাকে ইজ্জত দান করবেন। হাকিম 7921 নম্বর হাদিস, সিলসিলা সহিহা 831 নম্বর হাদিস। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই হাদিসের উপরে আমল করার তৌফিক দান করুন। আপনারা মা বোনেরা অনেক কষ্ট করে এসেছেন। আমার আলোচনা পুরুষ এবং নারী উভয়ের জন্য একই, আলাদা কিছু নয়। কোরআন এবং সুন্নাহ যা আছে এটা পুরুষের জন্য যেমন দরকার, নারীদের জন্য তেমন দরকার। তবে মা বোন, আপনাদের জন্য কয়েকটি কথা বলে যাই। তার একটা কথা হলো, আপনারা সবাই হাদিসটা জানেন, আমি শুধুমাত্র স্মরণ করিয়ে দিচ্ছি। আপনারা 4টি কাজ করবেন। 1, যে কোনো মূল্যে, যে কোনো অবস্থায়, যে কোনো পরিস্থিতিতে, পবিত্র অবস্থায় 5 ওয়াক্ত সালাতের হেফাজত করবেন, সালাত আদায় করবেন পবিত্র অবস্থায়। 2, যে কোনো অবস্থায়, পবিত্র অবস্থায় আপনি রমজান মাসের ফরজ সিয়াম পালন করবেন। কোনটা যদি কাজা হয়ে যায়, তাহলে পরবর্তীতে আদায় করে দিবেন। 3, আপনি আপনার লজ্জাস্থানের হেফাজত করবেন, আপনার লজ্জাস্থান হেফাজত করবেন, চরিত্রের হেফাজত করবেন। 4, আপনি আপনার স্বামীর খেদমত করবেন, স্বামীকে মেনে চলবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এ মহিলারা, জি তোমরা বেশি বেশি করে দান করো। কেন? আমি জাহান্নামের ভিতরে তোমাদেরকে বেশি দেখলাম। একজন মহিলা জিজ্ঞেস করলেন, কেন আমরা জাহান্নামে এত বেশি? কারণ তোমরা অনেকগুলো কাজ করে থাকো, তার একটা কাজ হলো তোমরা স্বামীর নাশকরিয়া আদায় করো বেশি। এই জন্য মা বোনদেরকে বলবো, আপনি আপনার স্বামীর সাথে ভদ্র আচরণ করবেন, সুন্দর আচরণ করবেন, সবচেয়ে উত্তম আচরণ করবেন। 1, ফরজ সালাত আদায় করবেন। 2, রমজান মাসে সিয়াম পালন করবেন। 3, আপনার লজ্জাস্থানের হেফাজত করবেন। 4, আপনি আপনার স্বামীর খেদমত করবেন, স্বামীকে মেনে চলবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তার জন্য জান্নাতের 8টা দরজা খোলা হবে, যেই দরজা দিয়ে মনে চায় ওই দরজা দিয়ে জান্নাতে যাবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরো বলেছেন, পৃথিবীর কোনো মানুষকে যদি সাজদা করা জায়েজ হতো, বৈধ হতো, তাহলে প্রত্যেক নারীকে আদেশ করা হতো তারা যেন তাদের স্বামীকে সাজদা করে। তাহলে স্বামী কত গুরুত্বপূর্ণ আমি আপনাকে কি দিয়ে বোঝাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কোন নারী যদি জানতো স্বামী কত কল্যাণময়, স্বামী কত দামি, স্বামী কত সম্মানিত,
তাহলে দুপুরের খাবার স্বামী যখন খেত স্ত্রী বসতো না। কেন? তুমি আগে খাবার শেষ করো তারপরে আমি বসি। রাতে যখন খাবার খেত স্ত্রী বসতো না, তুমি আগে খাবার শেষ করো তারপরে আমি বসি। সম্মানের কারণে এমনটা করত। যদি স্ত্রীরা জানতো স্বামী কত মর্যাদাবান, এই জন্য স্বামীর সাথে ভালো আচরণ করবেন। আর আপনারা স্বামীরা যারা, তাদেরকেও বলছি আপনারাও আপনাদের স্ত্রীদের সাথে উত্তম আচরণ করবেন। আপনারা কি জানেন না একটা সার্টিফিকেট আপনাদের লাগবে জান্নাতে যাওয়ার জন্য? আখলাক, চরিত্রের উত্তমের একটা সার্টিফিকেট লাগবে। ওই সার্টিফিকেটটা দেবে কে? আপনার স্ত্রী দেবে। আপনার স্ত্রী যদি বলে আপনি ভালো, তাহলে আপনি আল্লাহর কাছে ভালো। আপনার স্ত্রী যদি বলে আমার স্বামী খারাপ, তাহলে আপনি আল্লাহর কাছে খারাপ। এই জন্য আপনি আপনার স্ত্রীর কাছে সবচেয়ে ভালো এবং সবচেয়ে সুন্দর হওয়ার চেষ্টা করবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তৌফিক দান করুন। আপনারা ক্ষমা করবেন, 12টা পার হয়ে গেছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আশেপাশে নিয়ে আসলে বাকি কথা হবে। হে আল্লাহ, আপনারা যারা দান করেছেন আরো দান করবেন। দান করলে বারাকা হয়, দান করলে গুনাহ ক্ষমা হয়, দান করলে অসুস্থতা থেকে রক্ষা পাওয়া যায়। বৈঠকি দান করবেন। হে আল্লাহ, আমাদের যারা অসুস্থ তাদেরকে আপনি শিফায়ে কামিলা আজেলা দান করেন। আমাদের যারা অভাবী তাদেরকে অভাব থেকে অব্যাহতি দান করেন। আমাদের যারা ঋণী দোয়া পড়ে ওঠেন, আমাদের ঋণ থেকে রক্ষা করেন। আমাদের মধ্যে যে কোনো মুসিবতে আছে সেই মুসিবত থেকে পানা মঞ্জুর করেন। আপনি আমাদের দুনিয়ায় কল্যাণ দান করবেন, আখিরাতে কল্যাণ দিবেন, জাহান্নামের আযাব থেকে রক্ষা করবেন। হে আল্লাহ, ফিলিস্তিনের মাটিতে মুসলমানদের আপনি হেফাজত করেন। তাম পৃথিবীর সমস্ত মুসলমানদের আপনি হেফাজত করেন। আল্লাহ, আপনি আমাদের বাংলাদেশকে ইসলামিক রাষ্ট্র হিসেবে কবুল করেন। আল্লাহ, আপনি আমাদের বাংলাদেশে ইসলামিক রাষ্ট্র নেতা দান করেন। আল্লাহ, আমাদের বাংলাদেশের সংবিধান, কোরআন এবং সহিহ সুন্নাহ আমাদেরকে উপহার হিসেবে দান করেন। যত পুরুষ এবং নারী আজকে তাফসিরুল কোরআন মাহফিলে উপস্থিত হয়েছে, হে আল্লাহ, আপনি প্রত্যেককে ক্ষমা করে দেন এবং প্রত্যেকের গুনাহগুলোকে নেকিতে পরিণত করে দেন। প্রধান অতিথি নগদ 25,000 টাকা এবং বাকি 15,000 টাকা দান করেছেন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার দান কবুল করুন। আব্দুর রাজ্জাক ভাই নিশাত পক্ষ হতে 1000 টাকা, আব্দুর রাজ্জাক সাহেব তার মায়ের জন্য 1000 টাকা, মোট 2000 টাকা দান করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার দানকে কবুল করুন। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিক, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। মাশাআল্লাহ।